শশাটি গ্রামেতে আমরা নেমে গেছি, দিদিভাই পিছনে আসছে। আজকে আপনাদের সাথে দোল উৎসব আর শশাটি গ্রামের সৌন্দর্যটা শেয়ার করলাম। বসে কোল্ড ড্রিঙ্কস চলছে এদের, কারণ এই প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করছি। মঞ্জুরি ভর্তি, রূপনারায়ণ নদীর তীরে এই গ্রাম আর এই সৌন্দর্য, তার সাথে নগর কীর্তন আর দোল উৎসব সব নিয়ে জমজমাটি আজকের ভিডিও আমার। শেষ অবধি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? একবার আবার আমি রূপালী জিন্দগিতে আপনাদের স্বাগত জানাই। আজকে তো রবিবার বন্ধুরা, আর দুদিন পরেই দোল, আর আমরা যাচ্ছি শশাটি গ্রামেতে দোল উৎসবটা দেখতে। তাই তো বন্ধুরা, আমি আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। কি সুন্দর গ্রামে দোল উৎসব পালন হয় সেইটাই দেখতে চলুন, আর বসন্তকালের সৌন্দর্যটাকে উপভোগ করুন। দেখুন রাস্তার ধারে কি সুন্দর পলাশ গাছেতে ভরে গেছে লাল লাল ফুলেতে, কোথাও অরেঞ্জ কালারের ফুল তো কোথাও লাল রঙের ফুল, দারুণ লাগছে। তার উপরে আমরা বালির ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এখান দিয়ে উলুবেড়িয়া হয়ে বাগনানের রাস্তায় শশাটি গ্রাম। খুব সুন্দর, রূপনারায়ণ নদীর তীরেতে শশাটি গ্রাম। আমি গতবারও গিয়েছিলাম আর ভিডিও কিছু পোস্ট করেছিলাম, কিন্তু কোনো কারণে আমার ভিডিওটা ইউটিউবে আসেনি। কেন আসেনি সেটা আমি বুঝতে পারলাম না। তবে চলুন এবারেরটা আমরা এনজয় করি, হয়তো আর 1-1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছেও যাব। আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখানে দিদিভাই আছে আর দিদি আছে, পিছনে মানিক জানা বসে আছে আমাদের হেড। কয়াল বাবু আছে, কয়াল বাবা। 80 টাকার মধ্যেই শশাটি গ্রামেতে পৌঁছে গেলাম। এবারে এই টার্নিং পয়েন্টটা খুবই টাফ হয়, সরু রাস্তা, তার উপরে ওইদিকে রূপনারায়ণ নদী আর এই দিকেতে কারিঘর রয়েছে। তো সেইখান দিয়েই আমাদের গাড়িটা টার্ন নিচ্ছে, আর একটুখানি এগোলেই আমরা মানিকদের পাড়ায় পৌঁছে যাব। তবে আমাদের তার আগেই স্টপেজ দিতে হবে, কারণ অত দূর গাড়ি যায় না, একটুখানি রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে। আর তার সাথেই বন্ধুরা, গাছে অসংখ্য পাখি। সকালে 10টা বাজে আর পাখিদের কিচিরমিচির খুব সুন্দর লাগছে। গঙ্গার থেকেও চওড়া রূপনারায়ণ নদীর সৌন্দর্যই আলাদা। হেঁটে পার হওয়া যায়, মানে খাটবে আগে। গাছে কত রকমের পাখি, অনেক পাখি গাছে, বিভিন্ন রঙ। আমরা আবার শশাটি গ্রামে এসে গেছি। শশাটি গ্রামেতে আমরা নেমে গেছি, দিদিভাই পিছনে আসছে। আবার সেই আগের স্মৃতি। কি ছোট গাছ, তাতে আমের মুকুল হয়েছে। হ্যাঁ, ছোট ছোট গাছটাই আমে ভর্তি মুকুল, ভর্তি মুকুল হয়েছে। এত ছোট গাছ যে পুরো গাছটাকে আমরা হাতে পাচ্ছি, মানে বাচ্চা গাছ বলতে হয়, আঙুলের মতো ছোট বড়িটা। হ্যাঁ, মানিকের কাকা এসেছে। কোনো রকমে কেন ভালো নেই, একটা দিন ছুটি পাওয়া গেছে, নিজেদের মতন করে এনজয় করতে গ্রামেতে এসেছি। খুব সুন্দর। দোলের আগেই আমরা এসেছি এখানে কীর্তন দেখতে। এখানে ভর্তি সবুজ আর শুধু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। আবার সেই সবুজের মধ্যে ফিরে এসেছি। এত সুন্দর সবুজ, দারুণ দারুণ। সত্যিকারের গ্রামের এই দৃশ্যটা আমি মিস করি। শহরের ওই গাড়ি ঘোড়া এইসবের থেকে একটুখানি কিছুটা সময় নিজেদের জন্য কাটানো খুব ভাল লাগে আমার। তাই এসেছি। কি সুন্দর দেখুন, ওই বকটা উড়ে গেল ধান ক্ষেতের ওপর দিয়ে। এত অপূর্ব দৃশ্য আমি শহরে পাবো না, এটা আপনারাও জানেন। আর এই কিছুটা সময় এখানে কাটাবার জন্যই আমি এসেছি। হেভি লাগছে আমার। আপনারা বলুন আপনাদের কেমন লাগছে বন্ধুরা? পৌঁছে গেছি এই জায়গায়। আসলে শশাটি গ্রামের কেন্দ্রবিন্দু হচ্ছে এই মন্দির, খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির। এখানে আমরা সবাই তিলক কেটেছি, আর ওই সামনেই রাধাকৃষ্ণের মূর্তি, তার দুদিকেই চৈতন্যদেব আছে আর মহাপ্রভু আছে। এখানে পুজো হয় মালসা পুজো, আর আগের দিন থেকেই কীর্তন চলে। পরের দিন নগর কীর্তনে বেরোয়, দোল খেলে, তার সাথেই আবার কীর্তনও হয় আর ভোগ খাওয়া হয়। খুব সুন্দর পরিবেশটা তৈরি হয়ে যায়, পুরো গ্রাম এতে মেতে ওঠে। একটু পরেই আমরা নগর কীর্তনেও বেরোবো আর দোল খেলবো। আমার কপালে তিলক কেটে গেছে।
দিদির কপালেও তিলক কেটেছে, আমরা দুজনেই। আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে, এবারে মানিকের মা বা বৌদি খেতে বসেছে জলখাবার। তারপরে আমরা একটু পরেই নগর কীর্তনে বেরোবো। তাই তো বন্ধুরা আপনাদের দোলের আগেই এখানে দোল খেলতে নিয়ে এসেছি, চলুন। বেরিয়ে পড়েছি আমরা নগর কীর্তনে, পুরো নগরটাই ঘুরবো, কীর্তন হবে, তার সাথে দোলের রং আর নাচ। সত্যি ছোট ছোট বাচ্চারা খুবই এনজয় করে, আমি, দিদি, দিদিভাই, মানিক আর মানিকের রিলেটিভরাও সবাই আমরা বেরিয়ে পড়েছি। খুব ভাল লাগছে, আর তাতে এই খুদে বাচ্চাগুলো রয়েছে। নগর কীর্তনে বেরিয়ে আপনাদের পুরো গ্রামটাকেই দেখাবো। খুব সুন্দর গ্রাম, শশাটি গ্রামটা আমারও ঘোরা হয়নি, তাই আপনাদের সাথে নগর কীর্তনে উৎসবে মেতে উঠেছি দোলেতে। আর এরই ধারে ধারে এই দেখুন, এইখানে বাড়ির বাইরেতেই ছোট্ট অল্প জায়গাতে মাটি পেয়েছে, ব্যাস বেগুন গাছে ভরে গেছে। এখানে টমেটো গাছ, বেগুন গাছ এইরকম অল্প অল্প জায়গাতেই গজিয়ে উঠেছে। কি সুন্দর, আর বড় বড়, মানে অল্প নয়, মোটা মোটা টমেটো ভর্তি হয়েছে। এখানে সবুজটা অদ্ভুত সুন্দর লাগছে, এত সুন্দর মনে হয় উর্বর মাটির জন্য না গ্রামের পরিবেশের জন্য, তবে এখানে সবুজটা সত্যিই সুন্দর লাগছে। ধান ক্ষেত তো মানে কালারগুলো একদম অদ্ভুত আলাদাই সবুজ রং। নগর কীর্তনে তো বেরিয়েছে, কিন্তু প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে করতে যাচ্ছি। আর সবার শেষে সামনে ওই খুদে বাচ্চারাও নাচতে নাচতে চলেছে, বেশ ভাল লাগে। কড়া রোদ্দুর মাথার ওপরে, কিন্তু কুছ পরোয়া নেই এর মতন আমরা সবাই এগিয়ে যাচ্ছি। এই প্রকৃতির বুকেতে সবকিছুই মনোরম। গ্রামের বাড়িগুলো পেরিয়ে আমরা ক্ষেতের ওপর দিয়ে যাচ্ছি। ক্ষেত পেরাবার পরে হয়তো রূপনারায়ণ নদীর কাছাকাছিও পৌঁছে যাব। এইভাবে আমাদের নগর কীর্তনটা হবে, গিয়ে আবার আমরা ওই মন্দিরেই পৌঁছে যাব। আর এর ফাঁকে ফাঁকেই রং মাখানোও চলবে, কীর্তন গাওয়াও চলবে। এই রকমই দোল পূর্ণিমার আগের দোল গ্রামেতে খেলা হয়, আর এই দোলেরই নিজেকে একটা অংশ ভেবে সত্যি খুব ভাল লাগছে। তবে সাংঘাতিক রোদ্দুর উঠেছে বন্ধুরা, মাথা পুরো ফেটে যাচ্ছে। খুবই শান্তশিষ্ট নিরিবিলি পল্লী এইটা। এখানে হইচই বলতে সেরকম বিশেষ নেই, যে যার নিজের ঘরেতে নিজের কাজেতে ব্যস্ত থাকে। হ্যাঁ, মুরগি, ছাগল, গরু এইগুলোই এখানে বেশি ঘুরে বেড়ায়। তাই জন্যই তো থেকে থেকে কোনো না কোনো দেয়ালে বা লাইটের পোস্টেতে ঘুঁটে দেওয়া রয়েছে। নগর কীর্তনের সব থেকে আনন্দ আমাদের এই খুদেগুলো করছে, কন্টিনিউ নেচে যাচ্ছে, কোনো ক্লান্তি নেই দেখুন, আর তাও এমনি নয়, খালি পায়ে। আর একটা জিনিস এবারে আমের ফলন প্রচুর মাত্রায় হয়েছে। ছোট ছোট সরু সরু ডাল বেরিয়ে রয়েছে গাছের, সরু সরু গাছ, কিন্তু ভর্তি আমের ফলন। হয়তো একটা কালবৈশাখীর ঝড়েতে সব কিছুই পড়ে যাবে, কিন্তু তার আগেও এত ফলন দেখে অবাক লাগে। কি সুন্দর, নিজের থেকেই বেরিয়েছে। ও কোথা থেকে ডাল পেয়েছে? হয়ে যায়, মাটি ভালো, আমাদের কলকাতার মাটি না। আমি তো চুপই আছি, কিন্তু ডাল কোথায় পাওয়া যাচ্ছে? হ্যাঁ, না না, নষ্ট হবে, দরকার নেই। পুটকু
কি কিউট বেবি, ও হাসছে আবার। ওই মানিক জানের বাড়িতে এসেছি আমরা, ওদের ওই এনে ও বাবা, বেদি বানানো রয়েছে এখানে, বোধহয় দুর্গাপুজো হয়। ওরা এগিয়ে গেছে অনেকটা, আমরা এখন পিছনে আছি। গ্রামটা ঘুরতে বেশ ভালোই লাগছে, রূপনারায়ণ নদীর তীরে, জানাবাবুর গ্রাম। পৌঁছে গেছি রূপনারায়ণ নদীর তীরে। আসার পথে একটা জায়গায় এত সুন্দর লাল ফুল উঠেছিল, দেখে তো মনে হচ্ছিল জবা ফুল, কিন্তু জবা ফুল নয়। ওই পরিবারটা ভীষণ ভালো, আমরা যেই বলেছি এই ডাল পাওয়া যায় না, আমরা ডাল পেলে ভালো হয়, ও মা ওর বলে আমরা ডাল কেটে দিচ্ছি। আমরা বারণ করলাম, দেখুন কি সুন্দর বোট, মনে হয় মাছ ধরার নৌকো, ক্রমশ দূরে চলে যাচ্ছে। আপনাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা বন্ধুরা। আমরা আজকে দোলের আগেই চলে এসেছি এইখানে, রূপনারায়ণ নদীর তীরে এসেছি, খুব সুন্দর লাগছে। পুরো নগর ভ্রমণ করলো, খুব ভাল লাগছে। আপনারা না আসলে বুঝতে পারবেন না বন্ধুরা, দারুণ দারুণ। এখানে রূপনারায়ণ নদী দেখুন কি সুন্দর, কত নৌকো যাচ্ছে, কি সুন্দর। আর বাচ্চারা সব রং মেখেছে, খুব ভাল লাগছে। এখানে বসে কোল্ড ড্রিঙ্কস চলছে এদের। আর সামনে দিদিভাইরা সবাই এগিয়ে গেছে, আমি পিছনে হয়ে গেছি, কারণ এই প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করছি। আর তো আবার, আর নিচে জবা ফুল ফুটেছে দেখুন, আকন্দ ফুল, জবা ফুল ভর্তি। সত্যি দারুণ দারুণ, অদ্ভুত সুন্দর। এখানে লেখা রয়েছে দেওয়া 4.1 কিলোমিটার। মাইলস্টোনগুলো দেখছি, দূর অবধি শুধু জল আর জলই দেখা যাচ্ছে। রূপনারায়ণ নদীটা অনেক চওড়া। দূরে একটা কোকিল ডাকছে, ও মা এখানে কত প্রজাপতি, দেখুন ভর্তি প্রজাপতি, অপূর্ব অপূর্ব। এই সিন আমি কলকাতায় থাকলে দেখতে পেতাম না। মঞ্জুরি ভর্তি। এই গাছটাও বেশ ছোট আর নিচু, কিন্তু ভর্তি মঞ্জুরি। ওরা এগিয়ে যাচ্ছে, প্রচুর রোদ্দুর। আমরা আর ওদের সাথে নগর কীর্তনে যাইনি, অর্ধেক রাস্তার বেশি আমরা গেছি। এবার ফিরছি, এখানে পরিবেশটা সত্যি খুব শান্ত। একটু পাতলা করার চেষ্টা হচ্ছে। আগে তো 7 দিন কেন 15 দিন রেখে দিলেও কিছু হতো। হ্যাঁ, এই চিড়েগুলো রেখে দিলে জেগে সেই তাকিয়েই থাকে। এবারে ওইটাকে রান্নাও করা যায় না, মানে কত খাবে তুমি? দুধে ভিজিয়ে, আমি তো দুধও খেতে পারবো না। কোথায় পাওয়া যায় জানেন তো? এই কাঠচিড়েটা পাওয়া যায়, কাঠগোলার ওই আপনার কাঠচিড়ে, কাঠগোলার মন্দিরের পাশে দোকান। শক্ত বলে দাম দেয় কাঠ। ও কাঠগোলায়, আমি আর ওই আটাপাড়া ভাবছি। কাঠগোলা না না, চিড়েটার নামও কাঠ চিড়ে, মানে শক্ত শক্ত বলে, শক্ত চিড়ে। আর এইটা আমাদের দেশেতে মালসাভোগ, হরিনাম হরিণ এইটা খুব চালু আছে। এই চিড়ে মালসাভোগে বেশি যায়। আগে তো অর্ডার দিয়ে নিয়ে আসা হতো, মানে এই চিড়েই এত বস্তা লাগবে বললে তখন ওরা বানাবে, বানিয়ে মার্কেটে চলে। মানিক আর সুরজিতের বাবা দুজনেই মালসাভোগের গল্প করলো, যে এখানে যে চিড়েটা দিয়ে মালসাভোগ হয় সেই চিড়েটাকে কাঠচিড়ে বলে, আর খুবই শক্ত হয়। আজকের কীর্তন শুরু হয়ে গেছে, এরপরে হরিণুটের বাতাসা বিলি হবে, তারপরে উৎসবটা সম্পূর্ণ শেষ হবে। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটার গ্রামের এই দৃশ্যটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত দেবেন। আশা করি ভালো লেগে থাকবে। আর ভালো লাগলে জানেনই আপনারা কি করবেন, টুক করে একটা লাইক করে দিন, আমার চ্যানেলকে শেয়ার করুন, আর যারা নতুন আছেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অবশ্যই টিপবেন, যাতে নতুন নোটিফিকেশন তো আপনাদের কাছে পৌঁছে যায়। বেলা শেষ হতে চললো বন্ধুরা, 5টা বেজে গেছে, আর সূর্যের রক্তিম আলো চোখ দেখিয়ে নেমে যাচ্ছে।
এবারে আমাদের বাড়ি ফেরারও পালা হবে। আর হয়তো 1-1.5 ঘন্টার মধ্যেই আমরা বাড়ি ফিরে যাব। দেখুন হরিণুরের বাতাসাও দেওয়া শুরু হয়ে গেছে, আর আমাদেরও আপনাদের সাথে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। আবার নতুন ভিডিওতে বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে। একবার আবার বন্ধুরা আপনাদের দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালোভাবে দোল খেলবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে। চলুন, একটা সুন্দর দিন আপনাদের সাথে আমি খুব ভালো কাটিয়েছি। বিদায় বন্ধুরা।